আমরা এখানে কি দেখার জন্য আসছি? কি আছে এখানে? আরে তুই চোখে দেখতেছ না? একটু সুন্দর করে তাকাও, সোজা দেখো, এইদিকে দেখো, ওইদিকে দেখো, চারদিকে শুধু পানি আর পানি। কি সুন্দর পানি আর কি সুন্দর ঢেউ আমগো দিকে আইতাছে। ওরে বাবা, কি সুন্দর পানি, হ্যাঁ। কি সুন্দর হ্যাঁ। ঢেউ। বাড়ির পিছনে সুরমা নদীর কথা মনে আছে? আছে সুরমা নদীতে পানি কতখানি মনে আছে? অনেক পানি। তাই না? হ্যাঁ। আর বর্ষাকালে কি উথাল পাথাল ঢেউ হয়। হ্যাঁ। তাইলে আমরা টাকা পয়সা খরচ করে এখানে পানি আর ঢেউ দেখতে আসছি। তাইলে বালি দেখো, আর দেখো না কি সুন্দর বালি, শুধু বালি আর বালি, চারদিকে চকচক চকচক করতেছে, কি সুন্দর রোদের মধ্যে রূপালি রূপালি কালার দিতেছে। ওরে আমার, এত সুন্দর বালি হ্যাঁ। ওদের মধ্যে চকচক করতেছে। হ্যাঁ। কেন নদীর পাড়ে বালি ছোটটা দেখো নাই? এত এত বালু আছে যে এখানে যদি অভাব পড়ে টেরাকে টেরাকে বালু এনে এই জায়গায় ফেলানো যাইবো। আইসা ঠিক আছে, এখন আইসা যখন পড়ছি তখন তো আর কিছু করার নাই। চলো আমরা এখন বালি আর সমুদ্রের পানি দেখে চোখটা জোড়ায় মনটা ভরাই। চলো দেখি। তোগুলো মনটা কোন নষ্ট কইরা এই জায়গায় বালি আর পানি দেখে চোখ জোড়ায় কি যে করতে মন চাইতেছে আমার, এখন আমি কইতে পারতাছি না। এই জন্য এখানে আসছি আমরা এত টাকা খরচ করে। বউ এরকম করো না, তুমি এরকম করলে আমার কেমন যেন মুখটা ধরপড় ধরপড় করে। আচ্ছা খারো, আমার একটু ভাবতে দাও। ওই যে দেখো দেখো, ওই যে দেখতেছো কত পাইছি, কি সুন্দর পানির মধ্যে নাইমে এরকম জামাজামি করতেছে, সাঁতার কাটতেছে, কোনো কথা নেই। চলো আমরা দুজন এখন সাঁতার কাটি, আসো। চলো। এতগুলা টাকা দিয়ে গাড়ি ভাড়া দিছি, এতগুলা টাকা দিয়ে হোটেলের রুম ভাড়া দিছি, এতদিনের জমানো টাকা নষ্ট কইরা আমরা এই জায়গায় গোসল করতে আসছি, সাঁতার করতে আসছি, ফাল পারতে আসছি, তাই না? সুরমা নদীতে গোসল করতে করতে গায়ের মধ্যে চর পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গোসল করতে হবে না, আইসা তো পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটু ভাবতে দাও দেখি কি করা যায়। ও ভাই, ভাই একটু খারাপ, একটু খারাপ ভাই, পানির মধ্যে জুতাও পড়তে পারতেছি না ভাই। ভাই 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 ভাই, বলছি কি, অনেক টাকা পয়সা খরচ কইরা আমি আর আমার বউ আমরা দুজন আছি কক্সবাজার বেড়াইতে, কিন্তু এই কক্সবাজারে তো শুধু পানি আর ঢেউ ছাড়া আর বালি ছাড়া কিছুই দেওয়া যাইতেছে না। এখানে কি আর কিছু দেওয়ানের নাই? আছে, মেলা কিছু আছে। কই আছে? ওই যে শহরের ভিতরে যান, অনেক বড় বড় বিল্ডিং, দালান, অনেক কিছু দেখতে পারবেন। অনেক বড় বড় দালান কোঠা আছে, অনেক বড় বড় দালান কোঠা আছে, বাজার বুজার আছে, সব আছে, মার্কেট আছে, সদাই বাদিও করা যায়। শুটকি, জুতা, সব কিছু কিনতে পারবেন। ভাই ভাই ভাই, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি যান। যান, আপনার বউরিলা মার্কেট আছে। বউ বউ বউ, এই যে কি বেটাটা গেছে না, এর কাছ থেকে আমি শুনছি ওই দিকে শহরের দিকে গেলে নাকি অনেক বড় বড় দালান কোঠা আছে। চলো ওখানে যাই। একটু আগে গোসল করার জন্য আসছি, এখন দালান কোঠা দেখার জন্য যাবো? শুধু দালান কোঠা না, ওখানে বাজার সদাই করার জিনিসপত্র আছে। তোমার এরকম একটা কম দামের মধ্যে জিনিস কিনা দিব রে। মার্কেট কম দামে কিনে দিবা মানে? না না, যত টাকা সামর্থ্যের মধ্যে হবে সব টাকা দিয়ে কিনা দিব রে। ঠিক আছে। চলো চলো, আও, আও। বড় জুতা বড়। এই লম্বা রাস্তা দিয়ে যে যাইতেছে আর যাইতেছে, লম্বা রাস্তা তো শেষ হইতেছে না। সে রোদ আর ভালো লাগতেছে না আমার। না বউ, ওই যে যা, বসছি। ও আল্লাহ, আল্লাহ, দেখছো দেখছো দেখছো, ওরে আল্লাহ, কত বড় মাছ, কি আশ্চর্য, কি সুন্দর দেখতে। এখানে আশ্চর্য হওয়ার কি আছে? একটা মাছ রড আর সিমেন্ট দিয়ে বানায় ঝুলাই রাখছে, এটা কি চাইলে রাইন দেখাও যাবো? কিছু কও না তুমি, এটা কি রান্ধন বারন্ধন লাগে নাকি? এটা তো দেহনের লাগে, এত বড় সুন্দর একটা মাছ আমি দিয়ে খাড়া করে রাখছে। ও আল্লাহ, যে এটা বানাইছে না, এর মাথায় কিন্তু মেলা বুদ্ধি। অবশ্যই এটা হাসাই কইছো, মেলা বুদ্ধি, পুরো সত্য সত্য মাছের মতোই দেখতে কিন্তু না। কিন্তু এটা বানাইছে কিরা, বেডা না বেডি কইতে পারো? এটা আমি কুমু কেমনে, আমার মাথায় এত বুদ্ধি শুদ্ধি আছে? আচ্ছা খারাপ, কারো কাছ থেকে জিগাই লই। ও ভাই 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 ভাই, বা কি সুন্দর একটা শার্ট লাগেছেন ভাই। আচ্ছা ভাই, এই যে এত বড় লম্বা মাছটা, এটা কেডাই বানাইছে বলতে পারবেন? জানি না ভাই। আচ্ছা, নাম বলছে, নাম বলছে, জানি না ভাই, জানি না ভাই। তার মানে জানি না ভাই, এত সুন্দর মাছটা বানাইছে, কি আশ্চর্য দেখছো? মাইছে নাম জানি না হয় নাকি? বলছে তো জানি না ভাই। আচ্ছা শুনো না, হ্যাঁ। মাছটা দেখে না আমার মনে একটা খায়েশ হয়েছে। হ্যাঁ। আজকে দুপুরবেলা আমি কিন্তু চান্দা মাছ দিয়ে ভাত খাবো। সান্দা মাছ
খাওয়াবা না? আমার একমাত্র বউ তুমি, তুমি খাইলে কেমন না করতে পারি? তোমার রূপসান্দাই খাওয়াবো আজকে বউ। ঠিক আছে। চলো। থাক 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 থাক, আর দৌড়াইতে হবে না। ওরে আর দৌড়া যাবে না, বুঝছি গরম টাউট। আচ্ছা বসে একটু রেস্ট নে, তারপরে দরকার হলে আবার তোর মনে হয় একটু বসে একটু জিরাই নি না। হ্যাঁ, তুমি বসে খালি জিরানি নিয়া, খালি বসা বসি। এই জন্যই আমি বলছিলাম যে বুঝা মানুষ টিমে না হাঁটবে। আচ্ছা একটা থাপ্পড় মারবো, বুঝ রাখে না। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম না সারাদিন আজকে দৌড়ের উপরে দেখুন। হাঁপাই গেছি না, দৌড়া দৌড়ি। এটাই তো আমি প্রথমে কইলাম। ওই একটু জিরানি, দৌড়া যাবো না। বসি তাইলে একটু। কই আর যাইব? আসি ধরে গেছে। আমার মনে হয় পানির মধ্যে চাপতেছে। ও মানে মা আল্লাহ, বউ বউ বউ, দেখছো 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 কত উঁচা দালান, কত সুন্দর বিল্ডিং, দেখো না কত সুন্দর দালান, কত উঁচা বিল্ডিং। হায় মা গো মা, কেমনে কি? তুমি কিন্তু মানুষ ভালো না। কেন, আমি আবার কি করছি? তুমি এইরকম একটা জায়গা আমার আগে নিয়ে আসবা না? কি দেখাইতাছিলে এতক্ষণ ধইরা? নদী, পানি, বালি, ঢেউ, এটা কোনো জায়গা হইলো? আল্লাহ, তুমি এত সুন্দর একটা কথা কইছো, তার মানে এই সুন্দর বিল্ডিংটা তোমার পছন্দ হয়েছে? তোমার চোখে এটা সুন্দর? অনেক সুন্দর, দেখা না খুব আনন্দ লাগতেছে। মনে হইতেছে কি এই যে কষ্ট কইরা আমরা আমাকে জমানো টাকা পয়সা খরচ করে কক্সবাজার আসছি, আশাটা উসুল হয়েছে, বুঝছো? দেখছো দেখছো দেখছো, আমি তোমার বলছিলাম না এই যে এখানে শুধুমাত্র পানি আর বালি আছে, এটা কিন্তু ঠিক নাই। চাইতে অনেক সুন্দর সুন্দর দালান করা থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। আচ্ছা, এই দালানটা দেখা আমার মাথার মধ্যে না একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? এই এত সুন্দর দালানটা কে বানাইছে কত দেখি? আমি কেমনে কম, আমি তো নিজে একটু বেকুব আছি, কিন্তু মানুষজন জিজ্ঞেস করলে সে বলতে পারে। এই যে ভাই ভাই, ওই যে সামনে দালানটা দেখতেছেন না, উঁচা লম্বা, এই দালানটা কেডাই বানাইছে? জানি না ভাই। বউ বউ, কার নাম কইছে শুনছো? জানি না ভাই। আচ্ছা, এই বেড়ার মাথায় তো বুদ্ধি ডিব্বা মনে হইতেছে, চারিদিকে খালি তারই কাজ কাম দেখতেছি, বিল্ডিংও বানাই লাইছে বেড়া। বউ, আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। কি? এই যে কক্সবাজারে তো সবকিছু মোটামুটি মনে হচ্ছে জানি না ভাইয়ের দখলে, সবই তো মানে এই বানাইছে। তার মানে এর কাছে যদি আমি যাই, এর যদি আমি পাউডার এরকম চাইপা ধরে বলি, ভাই আমার কোনো চাকরি বাকরি নাই, আপনি আমার একটা চাকরি বাকরি সাইজ করে দিবেন, এই নিশ্চয়ই দয়া করে আমাকে চাকরি করে দিতে পারে। তোমার তো মেলা বুদ্ধি। চলো এখন গিয়ে জানি না ভাইরে খুঁজবো। কোন দিকে যাবো জানি না, ভাইরে কোন দিকে? এইদিকেই চলো। চলো। হারামজাদারা তো কোনোভাবেই করতে পারতেছি না, আমাকে সবাই তো খাটায় মারতেছে। আহারে, পাওয়া যায় না তো কি হইছে, পাওয়া যাইবো। শালার একবার ধরে লই, 50 লাখ টাকা লয় পড়াইছে। শালার একবার ধরতে পারলে এই পুরো ছাতাটা প্যাডের মধ্যে একবারে ঢুকাই দিব। পুরো ছাতা একদম পেটের মধ্যে ঢুকাই দেয়, ঢুকাই দিলে কি হবো? ও মরে যাবো, তাতে আমাকে টাকা আইবো? তাতে থেকে আমাকে টাকা আইবো? আইবো না। এই মরা পায়ে যাতে পাই, ধরতে পারলে তো হইলো, তবে লেগে তো ধরতে পারতেছি না। এই যে দেখো, আমার দিকে দেখো, এই যে চোখের মধ্যে কোপটা দিছিল, কিন্তু আমার চোখটা নষ্ট করতে পারিনি। আমি জানি ওরে কেমনে আটকাই দেব, কিন্তু এইখানে বসে থাকলে তোরা ধরতে পারবো না। এখান থেকে উঠো, চলো যাই। শোন, আমার একটা মাথায় বুদ্ধি আসছে, এইভাবে আসলে ধরা যাবে না। আমরা দুইজন করে ভাগ হয়ে দুইটা গ্রুপ হয়ে যাই, তারপর দুইটা গ্রুপ দুই দিক থেকে এমন স্টাইলে কমান্ডো স্টাইলে অপারেশন করতে হবে যে ধরা না পইরা চান্দু যাবা কই। কমান্ডো স্টাইল অপারেশন করতে হবে। আরে আমরা দুইজন গেলে কি পারবো? ওই শালার গায়ে তো মহিষের মতো শক্তি, আমাকে দুইটারে তো মাইরা ফসকাই ফেলাইবো। তার থেকে আমরা চারজন এক লগে যাবো, যে চারজন এক লগে ধরবো। হ্যাঁ, এগুলো বয়ে বয়ে কেহেনে প্ল্যান করলে হইব নাকি আমাকে উঠতে হইব? উঠ, আয় উঠ, উঠ। উঠতেছি
কাটা একদম লাইগা আসছে। আর 5 মিনিট রেস্ট। আর 5টা মিনিট পরে উঠি বুইড়া খাড়াস ওঠ না উঠলে ওরে ধরবো কেমন করে ওঠ আচ্ছা ঠিক আছে, ওই ওঠ। আমার পিছে যদি তোরা কেউ পড়স, আজকে তোগো আমি আর ডাকবো। এমন পিডান দিমু এইবার ধরতে পারলে ওর বাপের নাম আমি ভুলাই দিমু। আর তোরা যদি আমার আগে না যাইতে পারো, তোগো দুইটা আমি শেষা দিব। আচ্ছা ভাই 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 ভাই, এই যে এই সুন্দর জিনিসটা কাটে বানাইছে। জানি না ভাই। জানি না ভাই, জানি না ভাই বলতেছে, জানি না ভাই বানাইছে। মা গো, বেটা কিন্তু একেবারে মেলা বুদ্ধি। হ্যাঁ, অনেক বেশি বুদ্ধি। চলো সামনের দিকে আগাই। হুম। হারামজাদা দুলাল, এই বালি মনে হইতেছে ওর পুটকির মধ্যে আমি ঢুকাই যাই। আরে এটা তো মোটা পানি, চোখের মধ্যে এখন আরো কিছু চোখে দেখতেছি না আমি। শালারা যদি আর একবার ধরতে পারি না, তারপরে বুঝাই দিব। চল, ওরে আমি বালি দিয়েই খুন করবো। চল, আজকে বালি দিয়ে ওর গোয়া মারবো। এই আয়। জানি না ভাইরে খুঁজতে হবে না বউ, কোথায় যে খুঁজ। কত বড় বড় দিলান, কি যে ভাল লাগে দেখতে। ও বউ, ওই যে এই দিকটা দেখো না, এই যে এই দিকটা দেখছো, ওখানে কি যেন একটা জটলার মতো দেখা যাচ্ছে না? এত মানুষ কেন? যা দেখবো নাকি? চোর ডাকাত হইতে পারে না? না না না, সমস্যা নেই, যাই না, কেউ আন্দাজ যায় ভিতরে। আও না। ভাই ভাই, দেই না। মা মা, ওমা গো! এই আই, এটা এরকম কেন, কি হয়েছে? ট্রাকটার মধ্যে মারা দিয়েছে ভাই। ও আল্লাহ, এমনি ট্রাক চাপা দিছে। নাম কি ওনার? জানি না ভাই, কি? জানি না ভাই। হ্যাঁ, এটা কি কইলেন ভাই? এটা আপনি কেমনে কইলেন? আমার কি হইব? আমার চাকরি বাকরির কি হইব জানি না ভাই, তো শেষ হয়ে গেছে। চলো, আর কিছু করার নাই। আপু কপাল ফুটা। আল্লাহ জানে রে, জান্নাতি করে গো। জ্ঞানী গুণী মানুষ, সব কিছু সে নির্মাণ করছে কৌশল বাজারে। তারা অনেক অবদান আছে। আর পারতেছি না। আমি ধরছি, কিন্তু আমি ধরছি। দুলাল ভাই, ভাই আর দৌড়াইস না রে ভাই। তোর পিছনে সকাল থেকে দৌড়াইতে দৌড়াইতে আমার জানটা শেষ। তুই আর দৌড়াইস না। আমি তো একই কথা কইতেছি, তোমরা আমার পিছনে দৌড়াইতেছো কেন? খামাখা তোমাদেরও কষ্ট, আমারও কষ্ট। সরো না, উঠতে দাও, উঠো। এই ছাড়বে। আরে তুই কিরে পালায়া বাঁচতে পারলি না না? চালান কি করছস ক, নইলে তোর পেট কাইটে কিন্তু সাগরের পানিতে ভাসাই দিই। দূর। আরে কি থেকে কি করতেছে? চালান কইছে সেটা আমি কেমনে ঘুম? আমি জানি না কি? আমি কিছু জানি না। দুলাল ক, এখনো সময় আছে, নাইলে কিন্তু আসলেই পেট ফাইরা ফেলবো। তুই কিন্তু মাঝখান থেকে কথা কবি না, তোর কিন্তু মাইরা ফেলবো। এই ক, দুলাইল্লা ঠিক করে ক, চালান কি করছস? ওই কস না কেন ক, নাইলে কি- আমারে কইতেই তো দিতাছে না। এই সমস্ত তেল মারা কথা বললো কিচ্ছু বলবো না। আমার হাতে ছেড়ে তো দেই দুইটা দেখবা। এই ক ক, এই চুপ! দুলাল, কইলাম না ঠিক করে ক, চালান কি করছস? তোর কারণে কিন্তু বস আমার অবিশ্বাস করতে শুরু করছে। তার চালান যদি আমি ঠিক মতো ফেরত দিতে না পারি, তাহলে কিন্তু আমারে খালাস করে দিবে। ক, চালান কি করছস? ক ক, নাইলে কিন্তু আসলেই পেট ফুটা কইরা সাগরে ভাসায় দিবে কিন্তু। চালান হয় চালান কি করছস সত্যি কথা কবি, নালে খালাস করে দিবি। খেলা সমু না, খেলা সমু না। আমি কিরে উত্তর দে। আমি কইতেছি, একদম সত্যি ঘটনাটাই কইতেছি। কই আছে চালান? তো আমার একটু সময় দিতে হবে। আমি কি এমনি এমনি বলতে পারবো নাকি?
বল চালানটা আছে, চালান আছে। কত বড় চলো না বসি, এদিকে এদিকে অনেক পাশাপাশি বসবো। পাশাপাশি বসি, পাশাপাশি বসি। ভাই 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 খাবারে কি কি আছে? ও আমি তো এত ফুটতো পাম। সান্না মাছ সান্নবাস। ভাই, দুইটা সান্না মাছ দিবেন। হ্যাঁ চান্দাবাজ আছে। আর শোনেন, সবজি হবে? হ্যাঁ হবে। হবে বলছে? ডাল হবে? হ্যাঁ ডাল হবে, ভেজিটেবল হবে। হবে বলছে? ভাত হবে? হবে। হবে বলছে? আচ্ছা ঠিক আছে, সান্দা মাছ দুইটা বড় বড় দেখা, সবজি একটা, ডাল একটা একটু বেশি করে দিবেন। ডাল দুইটা? ও ডাল দুইটা, হ্যাঁ ডাল দুইটা বেশি করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি নিয়ে বাদে আসবেন। এদি হাতে নিয়ে যাবে অনেকগুলো করে দেয়। আচ্ছা তাহলে তাহলে লাগবো লাগবো না। তাড়াতাড়ি, হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি। আইসে আইসে আইসে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি আগে ভাতটা তুলে দিই। হাত শোনো। দুইটা দিয়ে ধরবো না, ছোট ছোট দুইটা। তাই বাইরে আচ্ছা আগে এটা খেয়ে শেষ করি। না না না, কোনো কথা নাই। আরো দুইটা দুইটা দুই আসবো আরো। হ্যাঁ দুইটা দুইটা এই চান্দা। যাও 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 যাও। এই লবো গরম গরম গরম। ওমা, আসলেই গরম। তোমারে তুলে দিব? হ্যাঁ হ্যাঁ। এই নাও। আহ, আচ্ছা, খাও। আরে মাছটা এত শুরু কেন? হ্যাঁ, এই মাছটা কেন শুরু দিছে না? স্বাদ ভালো? মজা আছে মজা আছে, অনেক মজা। ওই কই আর দুইটা কই? খাইয়া শেষ করা। খাওয়া শেষ? বিলটা দিতে কই? বলো। ভাই ভাই এদিকে আয়। বিলটা নিয়ে আইসো না? 2050 টাকা। কত? 2050। কারণ হাসাই তো তাই লিখছে। মগো কি ভাই, টাকা কি গাছের গোড়া সাইলেন্ডার পাইরা দিয়ে দিলাম? কেন 2050 টাকা করে হিসাব দেন? 6টা রূপচান্দা আর সব মিলে স্যার 2050 টাকা। আয় এদিকে দেখেন। এত টাকা তুমি কেমনে? এত টাকা কোথা থেকে আসবে? গাছ থেকে পড়বে, আকাশ থেকে পড়বে? তা আগে বলতে হবে না যে তোমরা এরকম ধরনের দামাদামি করবা, তোমরা এরকম ধরনের গলা কেটে রেখে দিবা, তাহলে তো আমরা জীবনে নাচতামই না, খাইতামই না। একটা রূপচাঁদা মাছের দাম 400 টাকা। আমগো গ্রামে 400 টাকায় 2 কেজি মাছ পাওয়া যায়। বউ, আমার না কেমন যেন জিম জিম লাগতেছে। পানি খাও, লেবু খাও, লেবু খাও। এরা ডাকাতি করতেছে আওকাত লগে। এই, যাও তো না যাও। হাই হাই। ও কত বড় বাটপার হয়ে গেছে, আমাকেও চোখে দুলা দিয়া ও লুকায় থাকবে। আমার মনে হয় কি ওই ঝাউ বাগানের আশপাশে কোথাও আছে। আর ও বেশি দূরে যাওয়ার কিন্তু সাহস করবো না, ও ওপেন ঘোরাঘুরি করার সাহস করবো না, কারণ ওর জন্যও তো পুলিশের মায়া আছে নাকি? আমরা এইদিকে গেলে ওই হেলা তো ওইদিকে যায়। একবার হাতের মধ্যে পাই তারপরে দেখা মনে ওরে আজকে আমি বালি দিয়াই। যে ছেঁচাটা দিমু না ধরতে যদি পারি। হ্যাঁ ও বাড়ি দিছে, তোমাকে বাড়ি দেওয়া লাগবে। আর কোনো কিছু পাও না। হ্যাঁ এই ওইটা কে? ওইটা কে? তোর তো আজকে সাবধানে। ওরে আল্লাহ, আর জীবন আসুন না আপনার দোকানে। আল্লাহ রে। আস্তে 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 আস্তে। ঠিক আছে, ঠিক আছে? মাথাটা একটু ভর্তি দিতেছে না। শালারা না ডাকায়। দুটা মাছ খাওয়াইয়া 2500 টাকা বিল করে দিল। এরকম জালিমের ঘরে জালিম
এতটুকু মাছ দিয়ে এতগুলা টাকা লইছে, বুক বইটা কাঁদর হইতেছে, আল্লাহর কাটা পড়বো তো গো ওপর। দোষ কিন্তু তোমার বেশি। আমি আবার কি করছি? কি করছে মানে কি? দূরে মাছ খাইতেছিলাম, তুমি আবার দূরে দূরে সাইডে বেশি করে অর্ডার দিলা। আরে কমু না কেন? আরে মাছগুলো একটু চান্দা খাইছি এত বড় বড়। দাম বুঝছো, টাকা নষ্ট করে এই কক্সিস বাজারে এখনো লাভ হইলো না। এই দু মাছ দিয়ে কতগুলো বিল ধরাই দিছে। না আইছি, তাছাড়া আরেকটা বিষয় আছে না, বউরে নিয়ে এত বড় একটা রেস্টুরেন্টে আইছি, এখন যদি একটু ভালো মন্দ না খাই তুমি তো পরে আমার আবার কইবা যে আমি কিপটু বেটা। আমি কি কিপটু বেটা? কি খুশি তো তুমি? মাছ খাওয়াইলা, বিল দিলা, অজ্ঞান হয়ে পড়ে গেলা, তাহলে কি হলো দিন শেষে? শরীরটা কানা পাই দিছিল, আর হইব না। সত্যি হ্যাঁ। এখন ভালো লাগতেছে। আল্লাহর কিরা, তোমার কিরা, আমার ধরো। ও আল্লাহ, কত সুন্দর সুন্দর গাছ দেখছো, কত বড় বড় গাছ। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে এই গাছগুলার এত লম্বা না, এগুলোর মাথায় উঠতে পারলে আসমান ধরা যাবো। একদম সত্যি কথা কইছো। আমার কাছে মনে হচ্ছে একদম মাথার উপরে, এক হাত উপরে আসমান, উঠলেই একদম ধরে ফেলতে পারবো। বউ, গাছের উপরে উঠবা? দূর না, অত উপরে উঠলে আমি যদি ঠাস করে পড়ে যাই, পড়ে গেলেই তো শেষ। না বউ, তার দরকার নাই। তুমি ঠাস করে পড়ে মরে গেলে আমার কি বউ, কোনো দরকার নাই। না তার চেয়ে বরং আমরা একটা কাম করি, এই যে এত গাছ চারিদিকে, আমরা কোনো একটা দিক থেকে গাছগুলা গোনা শুরু করি, ওই দিক থেকে গোনা শুরু করি। হ্যাঁ ওরে বাবা, গুণে শেষ করতে পারবো না বাবা। না, পারুম কিছু হইব না, অনেকগুলা গাছ, চলো দুজন মিলে গুনলে বুঝবো আমরা কতটুকু গোনা জানি। আচ্ছা শুনো, এই ডাইন পাশে এই গাছটা থেকে গোনা শুরু করবো, তারপর হ্যাঁ। এইরকম হ্যাঁ। সোজা গুণে আসবো হ্যাঁ। লাইন ধরে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আট, নয়টা, 10, 11টা। এখানে তো ঝামেলা। আচ্ছা এদিকে 11, 12 দূরের কাছাকাছি কেন এরকম? 11, 12, 13, 3টা আছে, মাঝখান দিয়ে একটা আছে এরকম ফেরা। 14টা। এই তোমরা কি করতেছো? আমরা কি করতেছি? আমরা এই যে গাছগুলো আছে, গাছগুলো গুনতেছি। গাছ গুনতেছো? এখানে গাছ গুনতে টাকা লাগে, এটা জানো? হ্যাঁ ভাই, কি বলেন আপনি? আপনার মাথা নষ্ট নাকি? আল্লাহ বানাইছে গাছ, আমরা আল্লাহরই সৃষ্টি, আমরা গাছ গুনতেছি, এখানে টাকা কেন দিতে হবে? অবশ্যই লাগে। একটা গাছ গুনতে হলে 100 টাকা লাগে। এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, হলে ধরা পড়ে যাবা। আল্লাহর কসম, সত্যি আমার বউয়ের কসম বলতেছি, বেশি গুণ নাই, অনেক গল্প করছি। না, আমরা একটা গাছ গুনি নাই, একটা গাছ গুনি না। কটা গুনছো বলো, বলো সত্যি কথা বলো। দুইটা গুনছি। আর তুমি? আমি একটাও গুনি নাই, ওই দুটাই। ওই গুণে নাই, আমি গুনছি ভাই, দুইটা গুনছি খালি। তো দুটা গুনছো? হ্যাঁ। সত্য? হ্যাঁ। 200 টাকা দাও। আচ্ছা, একটু কম রাখেন না, 100 টাকা রাখেন। না 200 টাকাই। এই 200 টাকা। যান, আমরা গুনবো না। আমরা আমরা একটু কইয়া মইয়া না কম দিতে পারতাম ওরে। আরে হইতো না তো, আমরা গুনছি হচ্ছে 11, 12, 13টা গাছের মতো, এখানে ক্যামেরা আছে, সব ধরে পড়েছি তো। ধরো 100 দিয়া 13টা গুনলে 13, 100, 1300, আর আমরা দিয়েছি 200, তাইলে 1100 টাকা বাঁচছে। আমগো তো অনেক টাকা বাঁচতে গেছে। তোমার কিন্তু মেলা বুদ্ধি আছে, জানো না? আচ্ছা চলো, আমরা না এখানে আর এটা থাকবো না। ক্যামেরা আছে, আমাদের যাই। দেখো বলা তোর ওই যে বউ ব্যাগ নিয়ে যেতে, বউ ব্যাগটা নিয়ে আসো, বউ যাও। তুমি দৌড়াও, আরে বউ, আমি ভয় পাই, তুমি যাও বউ, আমি পারবো। যাও। ব্যাগের মধ্যে আমার অনেক জিনিস, যাও না। আমার মোবাইলও আছে। ওই গাড়া, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও না, আমার থামে কেন, যাও না। জোরে। তোর ভাইকে গেছে, আমার মোবাইল আছে, আমার বই জিনিসপত্র আছে ব্যাগের ভিতরে। তোর তো ব্যাগ দিয়ে গেছে, আমার বউরে তো ধুয়ে আসছি। আমার বউর যদি আবার চুরি করে হয়ে যায়, আমার বউরে তো আমি ধুয়ে আসছি। বউ, ও বউ, আল্লাহ গো, এখনো আসে না কেন? চোর কি আমার জামাইরও চুরি করে লয়ে গেল নাকি? হায় আল্লাহ,
যাবো আমি যাই। আল্লাহ গো, আমার স্বামী কই গেল? বউ ও বউ আমি তো পালাই গেছিলাম আমার বউরে। ও বউ 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 গেলা কই? পড়ছি আমি। ও বউ ও বউ এই যে ভাই 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 ভাই, দাঁড়া 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 ভাই, আমি না অনেক বড় বিপদে পড়ছি। আপনি আপনি আমার স্বামীকে দেখছেন কোথাও? না, না, আমি আপনার বলতেছি শোনেন, একটা 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 নীল রঙের লুঙ্গি পরা ছিল আর একটা 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 গোলাপি রঙের শার্ট পরা ছিল, খুবই ভোলা ভালা চেহারা, দেখছেন তারে কোথাও? দেখে নাই মানে কই গেল আমার স্বামী? কোথায় গেল? তুমি কোথায় গেছিলা? আল্লাহ, তুমি কোথায় গেছিলা? তোমার আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আল্লাহ গো, সমস্যা কি আপনার? আপনি কি কেডা এরকম করে ধরতেছেন কেন বড় পুরুষরে? তুমি আপনি কেন করতেছো? তুমি আমার চিনতে পারতেছো না? এরকম ধরতেছেন কেন? চাপাইতেছেন কেন গায়ের উপরে? তোমার কি শরীর খারাপ করতেছে নাকি? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি আমাকে চিনতে পারতেছো না? আচ্ছা তোমারে আমি চিনবো কেমনে? তুমি কেডা? আরে আজের হাজার কথা বলছো কেন? আর গায়ের উপর ঝাপাইতেছো কেন? খবরদার গায়ের উপর ঝাপাবো না বলতেছি। সরো কেন সরবো? সমস্যা আছে চরিত্রে? হ্যাঁ চরিত্রে সমস্যা থাকবে কেন? আমি তোমার বিয়ে করাবো, তুমি অল্প সময়ের মধ্যে আমার চেহারা ভুলে গেছো। আচ্ছা যাকে ভুলে গেছো ভুলে গেছো, তুমি কি ফোন পাইছো, ব্যাগ পাইছো? পাগলের মতো কথা বলে আমার সাথে চলবে না কিন্তু। সবকিছু আমার সাথে আছে, মোবাইল আমার নিজের পকেটে আছে। আর বিয়ে আমি করতে যাবো কোন দুঃখে? আমি এখন পর্যন্ত বিয়ে করে বউ আসবে কোথেকে? সরো ফালতু। হায় আল্লাহ, এত বড় অস্বীকার কেমনে করলা? এইটুকু সময়ের জন্য নিজের বউ চেহারা ভুলে গেছো, এটা কেমনে হইতে পারে? নাকি 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 মানে ওই লোকগুলো যা বলছে সেটা সত্য? কি কইছে? কেডা কি কইছে? কইছে যে কক্সেস বাজারে আইসা নাকি তুমি আরেকটা বিয়া করছো। সব বিয়ে করছি আমি। আমার অনেকগুলো বউ আছে কক্সেস বাজারে। আমি যা খুশি তাই করি, অনেক খারাপ মানুষ, ঠিক আছে? আর তুই ভাগ যা। না না না, আমি কেমনে ভাববো? ভাগ তুই। কই যাবো? না 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 না। খবরদার কাছে আসবি না, ঘুষা মুখে না, তো আমি যাবি তোরা। কোথাও যাবো না। স্যার তুমি আমার ছেড়ে কোথাও যাও না। আস্তে কর। আমি যাবো না। তুই তোরা কিন্তু বাইরা বর্তমান আমি সরতে। না, 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 কই যাইতেছো? আমার মনে খুঁজে পাইতেছি না। আল্লাহ, আমার মনে ফিরে দেব। আল্লাহ আল্লাহ, আমার কথা উঠো, মনে ফিরে ভাই আমি কাঁদতেছি, আমার গালি দিয়ে কত করকে। এইবার পালাইবা কোথায় তুমি? হ্যাঁ, তোমার হাতে তো এখন বালুন নাই। হ্যাঁ, আরে আপনারা কি করতেছেন? আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনারা কি আমার কিছুই বুঝতে পারতেছ না। হ্যাঁ, কিছুই বুঝতে পারতেছ না। একদম খাবার। আরে না না না, এখন বালু বালু দিয়ে চোখের মধ্যে বইটা। দেখ দেখ দেখ, শার্ট চেঞ্জ করছে, লুঙ্গি চেঞ্জ করছে, আবার একটু আগে শুনলাম বউ খুঁজতেছে। আমার বউ কই? না, 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 আমি যদি কোনো- দেখতেছি না, তাই? কোনো acting করতেছি না। এই যে- আরে, ওটা সামনে। আরে না, 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 কোনো acting করতেছি না। আরে আমার নিজের আরে আরে বাদ দিয়েছেন কেন? আরে ভাই ভাই ভাই, আমি আমার বউরে খুঁজে পাইতেছি না। ভাই ভাই, এরকম করেন না আপনারা। আমার বউরে আরে বলেছি, আপনারা এরকম করতেছেন কেন? কান্তাকালি করতেছিস কেন? তোর বউ তো আছে আমার আন্ডারে, আমার কাছে। আপনার কাছে আপনার কাছে আছে, আমার বউ এসে ভাই।
আল্লাহ রে আল্লাহ, আর পারতেছি না। এমনিতেই বিপদ কমা ছিল, আর নতুন করে বিপদ দিলা তুমি। কি সমস্যাটা কি তোমার? এরকম মহা বিপদের মধ্যে ফালাইলা কি লেগা? দৌড়াইতেছি তো খালি দৌড়াইতেছি, দৌড়াইতেছি তো খালি দৌড়াইতেছি। আচ্ছা, এই আবার এই বিথি চালু মালের কোনো একটা ট্রিক্স না তো, যে আমার ফাঁসানোর চেষ্টা করতেছে, যে এই মায়াটার আমার পিছনে লাগাই দিছে যাতে করে সে আমার কাছ থেকে সব জিনিস হাতা নিতে পারে। দুলালের তো চেনো না? এই যে এই দুলাল একবার যেটা নেয় সেটা একদম খায়া ছেড়ে দেয়। চালানের জিনিসটা আমি মাইরে দিচ্ছি না, একদমই মাইরে দিচ্ছি। আর মাত্র 2টা দিন পরে চালানের মালটা দিয়ে আমি ক্যাশ টাকা পাবো। আর লগে লগে আমি এখান থেকে ফুর্তি কক্সবাজারে তো থাকুমি না, লগে লগে আমি চলে তুমি ডাকায়। আল্লাহ খালি আমার লগে লগে থাকি, বাস আর কিছু দরকার নেই আমার। এই তো পাইছি তোমারে, এইখানে তো আর যাইতে দিব না, তুমি আর লুকোচুরি করতে পারবা না। না কিন্তু আমার চিনস না, আমি কইতেছি স্যার তুই সারমুনা, তুই যদি না ছাড়স তোর জিন্দগি কিন্তু আমি বরবাদ করে দেবো। তুই আমার চিনস না স্যার, তুই খবরদার, তুই আমার ধরার চেষ্টা করবি না কিন্তু কইতেছি। ধরেই রাখছি। উল্টাপাল্টা কথা কইতেছেন কেন বারবার? সে উল্টা পাল্টা কথা কইতে আমি তো সত্যি বলতেছি, শোনেন, আমি আপনার বিয়া করা বউ, আপনি আমার চিনতেছেন না কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে। না না, ঠিক নাই, ঠিক নাই। যেহেতু আপনি আমার চিন্তা, আচ্ছা স্যার, আমি সুন্দরভাবে কথা বলতে চাই। চলেন চলেন। করবি না? শোনেন, আপনি করে বলতেছে কিন্তু এখন আমি, সেটা হইতেছে গিয়া কক্সবাজারে নিয়ে আইছেন আপনি আমার বেড়াইতে, আপনি আমার চিনতে পারতেছেন না, ভালো কথা, বউরে ভুলে গেছেন, কিন্তু আপনি এখানে এসে আরেকটা মায়ের বিয়ে করছেন, কাজটা কি আপনি ঠিক করছেন? আমি ঠিক করছি। আমি এরকমই, আমার সব বিয়ে শাদী করতে ভালো লাগে, আমি এগুলো নিয়ে খুব করতে থাকি। এইবার তো চাইতে দিব না, পুলিশের কাছে ধরে নিয়ে যাবো আপনারে। আপনি এত বড় অন্যায় কেমন করে করতে পারেন আমার সাথে? চলুন, চলুন, একবার চলুন। বুঝি স্যার, না শর্মা, বুঝছি স্যার, শর্মা, তুই আমরা চিনস না কিন্তু। আমি পুলিশে দিব আপনারে। তুই কিসের পুলিশে দিবি? তুই আমার চিনস? ঘুষা তো নাক এখানে ফাটাই দেবো। আরেকবার যদি তুই পিছনে আসছ, তুই আমার চিনস না কিন্তু। ছাড় এদিকে। এই 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 দাঁড়া, এই। টাকা ওটার পর্যন্ত তো আইবই, ক্ষুধা লাগবো না পেটের মধ্যে? ভাই ভাই আমার অনুপাত কই ভাই? অনুপাত তো দেখ না ভাই, আমার অনুপাত কই? আমার প্রচন্ড গরম ভাই। পুড়ে গেল। চুপ, একদম চুপ। ঘোড়ার মতো চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, মারছি তো ঠান্ডা পানি। অ্যাক্টিং করো। আমাগো লগে যদি কোনো চালাকি করো তাহলে কিন্তু এরপরে এইটা দিলাম স্যাম্পল, এরপরে সত্যি সত্যি গরম পানি। আমার সাবান কই? কিসের কথা কইতেছেন? আমার দেখেন, আমি কিছু বুঝতে পারতেছি না। এটা কিসের চালান? এটা খানা পিনতেন, এটা কি? আমি কি আবারও অ্যাক্টিং করো তুই? কি কর? হ্যাঁ, আবারও অ্যাক্টিং করো। এই তুই ভালো অ্যাক্টিং করো। তোর আরো একদম গিরা ছুটাই আলাম হইতে। আর না ভাই, আপনারা ভুল বুঝতেছেন ভাই। আমি সারা জীবনের লুঙ্গি পরছি। আবার চালাকি যদি করার চেষ্টা করস, একদম কিন্তু একদম জানে ভাই আপনি ভাই, মাইনা ভালো কারণ যা করেন। আমার অনুপা কই? আপনি কইছেন আমার অনুপা আছে, অনুপারে ডাকে। অনুপাকে না। আমার বউ, আমার বউ। এই তুই এতক্ষণ যে তুই বউ বউ করছিস, তুই বউ পাইলি? এই তুই বউ পাইলি কই? নাম কি আমার হনুফা? আপনি করো, আপনি করো। মাইয়া লোকের আন্দোলন করা। আমাদের নাম ওরে 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 মারতেছে। আপনি তো দয়া শুনি না। হইছে। তোর অনেক অভিনয় দেখছি। তোর আর এনে থাকা লাগবো না। যা ঢাকায় যা। এই যা, যা। ঢাকায় গিয়ে সাকিব খানের লগে অভিনয় কর। যা। আমার মনে ওরা ঘুরতে বলে কিন্তু ফোনে কুইজাতে দাও। দেখ। এই হাত ছাড়া। দেখ। আবার বিথির গায়ে হাত দিতেছে। বারবার বিথির গায়ে হাত দিতেছে। দেখ। আরে ওরে কাছে বসে কি করতেছে? দেখ একটা নরক দুইটা। এই, ও তো আবার নতুন করে গল্প
না এই, সত্যি তাও বলতেছি জানি কোথাকার নতুন করে গল্প কোথাইতেছে। আব্বা, আমি ওর তুই কাছে- একবার আমাদের চোখে ধুলা দিয়া পালাইছস, না। আবার পানি দিয়া পালাইছস, আবার বড় গল্প বানাইতেছো তুমি না? বুঝতে গেছে ধরা পড়ে গেছে। না, না, বুঝতে গেছে ধরা পড়ে গেছে, না? একদম না। এই হারামি, হারামির বাচ্চা, একটা ঘুষি দিয়ে নাকের হাড্ডি ফাটাই দিবো। হারামি, এই বাপ, চালান কর আমগো, চালান কর। আমার বউ কইছে যে করো। কত যদি কইতে না পারো, আমগো চালান কই যদি না পাও তুমি, তোমার পেটের নাড়ি বুড়ি কাইটটা সাগরে ভাসাই দিব, মাছে কুটি কুটি করে কায়া খাইবে। কর। বউরে আইটা দেন আমার সব কইয়া দেব। ওনারে এক্ষুনি শেষ করে ফেলবো, এক্ষুনি শেষ করে ফেলবো। বাহ, বাহ। না, পরে চলে যাই। ঠিক আছে, ঠিক আছে, চল যাই, চল। সোহাগ, ভালো করে তালা ফেলা খাবি, যেন পালাইতে না পারে। আচ্ছা, ঠিক আছে। ভাই একটা রুম হইব নাকি? বাস কতলা? তাহলে এই জায়গায় রুম নিছ, ঠিক আছে, আমিও ছাড়তেছি না। তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। রিল্যাক্স, রুম পাইছি একটা ঠিকঠাক। এই রুমের মধ্যে এখন আমি মোটামুটি 2টা দিন গুপ্তি বাইরে কাটাই দিতে পারবো। তারপর আমার ক্যাশ পাইলে লগে লগে এখান থেকে হাওয়াই যাবো। আমার এটাকে খুঁজে পুরো আমার কেরাই ফুটছে। হ্যালো হ্যালো, বলেন, শুনতেছি। আর কি লেন তো ফ্রিকোয়েন্সি নাই। হ্যালো হ্যালো, ভাই ভাই বলো, শুনতেছি। কোনো সমস্যা নাই, মাল একদম রেডি আছে। আপনি টাকাটা আপনি টাকাটা ঠিক করে রাখবেন, মাল আপনার কাছে বুঝে যাবেন। দুজনের বিছানা, 2টা বালিশ, ঠিক আছে। আমিও দেখি কেমন যাচ্ছে। কিন্তু 2 দিনের মধ্যে আমার টাকা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, 2 দিনের মধ্যে টাকা দিলাম, ভালো কিছু চলে যাবে। ঠিক আছে, রাখলাম তাহলে। প্রয়োজন তাহলে আপনি ফোন দিয়ে না, ঠিক আছে?
অনেক শান্তি। তুমি তুমি এইখানে কেমন আমি তুমি এইখানে কেমন আমার ঘরের ভিতরে কেমন আসলা ও হো হো হো, খুব না অল্প সময়ের মধ্যে পোশাক আশাক টুপি মুপি লাগে পুরা চেঞ্জ হয়ে গেছেন আপনি। আপনি আর আমার চিনেন না তো? কই আমার সতীন সাহেব কই ডাকেন। সতীন সাহেব আবার কে এত সব উল্টা পাল্টা কথা বলছিস কেন? বাইরে হইন দিকা। সতীন সাহেব মানে সতীন সাহেব, বুঝতে পারতেছেন না? সতীনকে সম্মান করে সতীন সাহেব বলতেছি। ম্যাডাম কোথায়? ম্যাডামকে ডাকেন, ম্যাডামকে দেখার জন্য এই জায়গায় আসছে। ওই আস্তে আস্তে বাড়তি কথা কবি না কিন্তু তোর আমি আবার কইতেছি এখন এখান থেকে বাইরে হলে কিন্তু তোর খবর আছে। ডাকো মালরে ডাকো, আমি একটু দেখালো কি এমন আছে রূপ জৌলস যার কারণে আমার মধ্যে ওটা নাই বইলা রাস্তার মধ্যে ফালাই দিয়া এমন একটা হোটেল রুমের মধ্যে 2 বালিশালা 1 বিছানার মধ্যে থাকতেছো। হ্যাঁ ও এখন তো আমি বুঝতে পারতেছি, সব কিছু খুব ভালো করে বুঝতে পারতেছি। বিথি বিথি তোরে আমার পিছনে পাঠাইছে না, আমার পিছনে লালাই দিছে যাতে তুই আমার চোখের মতো লেখা থাকো। ম্যাডামের নাম বিথি নাকি? কই বিথি ম্যাডাম কই ডাকেন। বিথি ম্যাডাম, ও ম্যাডাম কোথায়? অ্যাক্টিং করছ তুই না, এখন আমার সামনে অ্যাক্টিং করতেছ তুই, এমন ভাব যাইতেছ তুই বিথিরে এখন চিনোস না জানোস না, নতুন করে অ্যাক্টিং আমার সামনে, খবরদার খারাপ হয়ে যাবে। চিনবো কেমন করে? বিয়া করার আগে কি ম্যাডামের সাথে আমাকে পরিচয় করে দিছিলেন যে এটা বিথি ম্যাডাম? দেখি নাই কখনো, কেমনে চিনবো? বারবার একই কথা বলছিস ছেলে, আমি কি তোর বিয়ে করছি নাকি? শোন বাড়তি আর কথা কবি না, কিন্তু চিনোস না আমি কি খারাপ জিনিস। এখন চুরি বাইর করে কিন্তু তোর পেটের মধ্যে ঢুকাই দেবো দিচ্ছি। আই চুপ, বেশি দিলে সিলি করলে কিন্তু আমি ঠিক করতে পারুম, জোরে জোরে ঠিক করতে পারুম। ঢুকাই দিলাম। শিক্ষা মারবি না। আচ্ছা আপনি কি আসলে এতখানি পরিবর্তন হয়ে গেছেন? হ্যাঁ আলাল মেয়ে, আপনারা তো আমি চিনতেই পারতেছি না। বিয়ের পরে আপনারে আমি কত সেবা যত্ন করছি, আদর করছি, দুইজনে জমানো টাকা দিয়ে কষ্ট করে কক্সেস বাজারে আসছি, সমুদ্রের পানি দেখতে নিয়ে আসছেন আপনি আমার, এই ধরেন আপনি পানির মধ্যে আমার বিসর্জন দিয়ে চলে যেতেছেন। ভাই থাম, বহুত বুঝছিস আলাল মিয়া কেনা। হ্যাঁ হ্যাঁ আর অভিনয় করেন না, আমি করেন না যে আপনি আপনার নামও বদলাই লাইছেন। ভাই আলাল মিয়া আমি না, আমি কোনোভাবে আলাল মিয়া না, আমার নাম কিছু জানোস? আমার নাম দুলাল। সিনেমায় নায়ক ঘুরে দেখছি, অভিনয় করে স্মৃতিশক্তি হারায় যায়। আপনার কি হয়েছে কোন তো? আপনি কেন এরকম করতেছেন? একটা কথা যদি কোথাও তুই তোর আমি কি করবো তোর কোনো ধারণা নাই। তুই এখন বাইরে এখান থেকে। না বাইরুম না, এখন তুই বাইরে, আমি বাইরুম না, বলছি না তুই বাইরে, আমি বাইরুম না, তুই এখন বাইরে এখান থেকে। আমি বাইরুম না, সিট করলাম কিন্তু। তাই না সিস্টেমের মারানোর দরকার নেই, তাই না? তুই এখানে থাক, তুই এখানে বুঝা তুই থাক। আমি খবরটা আমার পিছনে আসতে করবি না। না একলা ছুটি দেবো না, আবার আজকে ছুটি দেবো, খোদারও কখন কই দিতেছে। না না বস, আপনি কোনো চিন্তা করেন না বস। আরে না, ও টাকা না দিয়ে যাইবে কই? ও ধরছি না ওরে। আরে দুলাল তাহলে আমাকে হাতের মুঠা জীবন, আপনি এখন কোনো চিন্তা করেন না। আর আমি প্রাণ আছি না, আমি তো ধরছি দুলাল রে, আমার বই এই তো দৌড়টা দিছে, পালি মারছে। জীবন জি জি বস, বস আমি একটু পরে কথা বলি বস। বস রাখি, আমি একটু পরে কথা বলছি। জি বস জি। কি ব্যাপার? এই বইহে নাইলো কেমনে? হ্যাঁ কি তাজ্জব ব্যাপার! হ্যাঁ এই আপনারা বের হওয়ার আগে বাইনটা ফিরেছি রুমে, কেমনে এলো? এই এই ও কেমনে এলো? নুন হারাম, নুন হারাম, নুন হারাম। এই তুই করছো সেই কাম? তুই দুলালের কাছ থেকে ঘুষ খায়া ওরে তুই ছাড়ান দিছস? তুই করছো সেই কাম? আরে তুমি বিশ্বাস করো, তুই করছো সেই কাম? আমার নুন খায়া তুই আমার লগে হারামিগিরি করছস, তুই ওরে ছাড়াই দিছস। হারামি কোথাকার! তুমি আমার বিশ্বাস করো, আল্লাহর কসম করে কইতাছি, আমি তোমার নুন খায়া মানে নুন হারামি আমি করি নাই। তাহলে কে করছে? তাহলে তুই করছস? আমি 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 করবো কেন? তুই করছিস সেই কাম? আমরা তো সবাই এক লোকেই বার হয়েছি, আমি করবো কেন? আমি করতে যাবো কেন? এই তাহলে কেন করছে? তুই সি 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 আপা এটা কি করতেছো? আমি আপনারা সবাই এক লগে বাইন্দা রেখে আসলাম। এই যে আপনার মতো এরকম একটা খারাপ মানুষের সঙ্গে আমার বিয়ে হইলো? আস্তে আস্তে কেন? আবারও তুই একই কথা বলছিস, সমস্যা কি তোর? তুই বারবার করে আমার পিছন পিছন লেগে আসতো তোর, আমি তোর কি ক্ষতি করছি? তুই এখান থেকে থাক। আপনি আমার ভিডিও করতে কি ক্ষতি করছিস?
প্রথম ক্ষতি করছেন আপনি আমার বিয়া করছেন, দ্বিতীয় ক্ষতি আপনি মানে কক্সেস বাজার ঘুরাইতে নিয়ে আসার কথাকে আমার অস্বীকার করতেছেন। চুপ! বাড়তি কথা কস। তুই তোর চেহারা আর আমার চেহারা দেখছো? আমি তোর জিন্দগিতে বিয়া করতে পারি? তোর এটা মনে হয়? তোর কতবার করে কইছি, লাখ লাখ হাজার হাজার বার করে কইছি যে তোর আমি বিয়া করি নাই। তোর মাথার মধ্যে ঢুকে না, তোর কানে ঢুকে না, কানে কি তুলা দিয়ে রাখছো? কি আপনি আমার বিয়া করেন নাই? আল্লাহর কসম কাইটা কইতেছি, মরা মাটির উপর দাঁড়াই কইতেছি, আমি তোর বিয়া করে দিচ্ছি। যা এখান থেকে, বাগ যা। সত্যি সত্যি আমার বিয়া করেন নাই? আর একবার একটা কথা কবি না, একটা ঘুষা দি মুখে দেখ কারে চোপা বরাবর। যা ওকে এখান থেকে। অন্যভাবে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন, ঠিক আছে? আপনি যে তোমার বিয়া করেন না, আপনি আমার অস্বীকার করতেছেন। আমি বদদোয়া করি, আল্লাহর গজব পড়বে আপনার উপরে। এই সমুদ্রে আপনি আমার ঘুরাইতে নিয়ে আসছেন না, এই সমুদ্রে পানিতে ঝাঁপ দিয়ে মরে যাবেন। যা খুশি করছে রে, কথা কবি একা থামরে তুমি। সর বেরো বেরো, যা বেরো। টাকা সুস্কা থামরা দিমু। যা সর। আরে বাঘ ছেড়ি। কি আসলে কি বলো নাকি? এই ওই কি করো সাইসারি খারা এদিকে? আরে তো সত্যি সত্যি মনে সুইসাইড করতে যেতেছো। ওই সারি ওই খারা সারি ওই ওই কি কি সমস্যা কি করতেছো? হ্যাঁ সরেন। ওই আরে কইলাম কি বুঝো না? এই ছাড়েন, ছাড়েন কইছে আমার, ছাড়েন। আরে ছাড়েন। কি তোরে ধরা খুব আমার ইচ্ছা নাকি হইছে রে? মাথার কি সমস্যা হইছে কোনো? তার দুধ ছিঁড়ে গেছে, গুপে রেখেছে মাথার স্ক্রু। আমার মাথা তার সিরা স্ক্রু পড়ে গেছে। আপনি আমার ধরতেছেন কেন? আপনি আমার কে লাগেন? আমি তোর কেউ লাগি না। চল আইতে কই যাই। ওই আরে পাগল নাকি? ওই সরি ওই আরে কই যাচ্ছিস না? এই ছাড়েন। সরি আমি কই যাচ্ছি? ছাড়েন, আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি তো আমার কেউ না, আপনি আমার গায়ে কথা কচ্ছে রে, ভালো করে কইছিস, কানে দিতেছ না? তামাশা পাইছো? কক্সবাজার বাজারের ভিতরে তুই পড়বি এখন এখান থেকে হারাতে। আয় যাচ্ছে রে, সামনে যা, কথা কম সামনে যাচ্ছে। সর সামনে যা, সামনে যা। ওই দিকটা বয়, এইদিকে বয়, বয় দিকে। এইখান থেকে অন্য কোন দিকে যাওয়ার চেষ্টা করবি না। ওই তো ঠিকই আছে। ওই যে কেন ফিরাইছে? ওই যে দেখো, ওই বানাবা 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 সোজা আবার সোজা আবার। আমরা তাহলে ওইখানে কারে দেখলাম? আমি নিশ্চিত ওই জায়গা আমরা জানি দেখছি সেটা দুলাল না, এইটাই দুলাল। হ্যাঁ এটাই দুলাল। আরে আমরা দুলালকে চিনবো না? আমার কি এত বড় ভুল হতে পারে? কত বছর ধরে চিনি। এইটাই দুলাল, 100% শিওর আমরা। ভুল ভুল করতেছেন ভাই। আমার নাম তো দুলাল না, আমার নাম খবরদার আমাদের সাথে একদম অ্যাক্টিং করবি না, একদম মিছা কথা বলবি না। তোরে কইছি না, হ্যাঁ কত বড় চালাক। দুলালের দু কাইটা দিয়া নামের সামনে আ বসা আলাল সাথে একদম আল্লাহর কসম মিথ্যা কথা কবি না। হ্যাঁ ওই শোন, তো কিন্তু সময় এই যে সূর্য যতক্ষণ আসমানে আছে ঠিক ততক্ষণ। আসমান থেকে সূর্য বন্ধ হয়ে গেলেই তোর সময় শেষ। এর মধ্যে আমাদের চালানের 60 লাখ টাকা ফেরত। আমরা আইলে ব্যাগ ওই দেখ গাইটা নারী বুড়ি খালায় দিয়া চাই রাস্তা বাইন্দা ছাগলে খাওয়া দিই। ভাই একটা প্রশ্ন আছে ভাই, বলি তোর ছাগলে বলাই দিবি, ঠিক আছে? ব্যাগটা দেখেন বুঝো না, একটা লাশ পানিতে ফালাইলে ভাইসে উঠবে, আর পেট কাইটা ফালাইলে ভাইসে উঠবে না। মাছ আরাম করে খাইতে পারবে, বুঝছো? তাইলে একটা কাজ করি, ও শরীর যাবে না পিস পিস করে, মানে ছোট ছোট পিস পিস করে একদম সাগরে ভাসাই দেবো। তাইলে মাছের খাইতে না খুব মজা হইব, আরাম করে খাইবো মাছ। খুব মজা পাইবো মাছ খাইতে। আপনি এটা খারাপ বেটা, আপনি এটা বদমাইশ বেটা। আমি আল্লাহর কাছে বিচার দিব, হাজার পাল্টা বিচার দিব। আল্লাহ দেখতেন তো কি করতেছে আমার সাথে। আচ্ছা বুঝলাম না, ওরা এত কথা বলার সুযোগ দিতেছি কেন? ভাই আর কষ্ট করতে
মুখের মধ্যে কষ্ট পা আল্লাহ আমার বড় কষ্ট দিব আল্লাহ 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 বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে একটা কথা কইতে পারবো না এবার। এই দাও, এই দাও, দাও, দাও। আদরের পানিতে বালতি মাছ করে কাপড়ায় কাপড়ায় খাইবো এত ভয় পাচ্ছে মারিস না তো আয় 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 খবরদার আর কোনো উল্টা পাল্টা কাম করার চেষ্টা করছি না, তাহলে কিন্তু রক্ত হবে। একবার করবো আপনি আমার কেন বাঁচাইলেন হ্যাঁ? কেন বাঁচাইতে গেলেন আপনি আমার? আমি কিন্তু আপনার কিছু না, আমি যদি পানির সাথে ভাসে যেতে আমি জীবনের সঙ্গে আপনার সমস্ত যন্ত্রণা তো ভাসে যেতে পারি। হ্যাঁ যাই তো মরার লেগে কি আর কোনো গাড় পাই না? তুই আমার গাড়ির উপর আইলে কি লেগা? অন্য গাড়ি যাইতে? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি অন্য কারো ঘরে কেন সইরা বসবো? আবারও একই কথা কইতেছস? এবার কিন্তু থাম কইতাছি। নিজের চেহারা দেখছস? তোর কি মনে হয় আমারে পাগলা কুত্তায় কামড়েছে? তোর মতো একটা পাগল আমি বিয়ে করবো আজারে ছেড়ে? হ্যাঁ আপনি আমার বিয়ে করছেন। আপনি যদি আর একটা বার অস্বীকার করেন এবার আমি আবার যাবো পানির কাছে গিয়ে আমি ঝাঁপ দিব, আপনি আর আমার বাচ্চা। আর একটা কথা কবি একটা ঘুষা মুদে হইতে আমরা চিনস না। আমার ঘুষার কিন্তু কি তোর কোনো ধারণা নাই। মুখেরই খালি জোর আছে আপনার। তুই কি করবি? যা করবি তো করবি? তোর ইচ্ছা তো তুই যা খুশি কর, আমার কিছু যায় আসে না। এইখানে খুশি কি আপনার? কোথায় যাইতেছেন? তার মানে তোরা জমজ ভাই? আমি বলতেছি এরা আমার ভাই, আমরা তো জমজ ভাই। ছোটবেলায় অনেক কষ্ট আছিল, খালি আমার কাছে পাইছি আর প্রকাশ করতে আমাদের বলতে আব্বাই মারছে, অনেক মতো মারছে। তারপরে আমার ভাইটা যে রাগ করে বাজার থেকে চলে গেছে, তারপরে করতে বাজে আসে তাই ভাই তোরে আজকে কতদিন পরে দেখলাম। আমি তো অবাক হইতেছি, ভাবি না তো লোকের মধ্যে হইব। তাহলে কাহিনী কি দাঁড়ালো? আমার শিকারকে তুই নাও। আরে আমি দোষ সব আমার, তোমার দোষী, তোমার অপরাধী সব আমি। এই তো আমি আছি, এবার আর ওর কাম কি? ওরে যারা দাও। আমি হালাল, আমি নির্দোষ। আমরা একটা নির্দোষ মানুষের তৈরি আছি। আমি বুঝলাম না, আমি নির্দোষ। তারপরে আমাদের লোকটা ধরে নিয়ে যারা যে এটা আমরা অনেক মারছে ভাই, তুমি এটার বিচার করবে, এটার বাইরে তুই। ওই খারা
এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে, তোর আমি একটু পরে চাইতেছি। আমি তো কইলাম আমি অপরাধী, তোমার সামনে দাঁড়ায় আছি, যা করবো আমার সাথে করো, আমার বাইরে দেখছো কেন? ছেড়ে দাও, যেতে দাও। কি তাকায় আছো কেন? এই ওই স্যার রে, ওই স্যার, এই তুমি যাও। এই এই ভাই ভাই, একটা কথা একটু জিজ্ঞাসা তোরে, তুই কি অনুপা নামে কোনো মায়ের ছিল, বিয়ে শাদী করছিস নাকি তুই? আমার বউ আমার বউরা খুঁজে পাইতেছি না, খুঁজতেছি আমার বউটা দেখছো ভাই। খারাপ কথা কইছিল, আমি তো একটা বড় কাম করে ফেলাইছি। মানে মনে করতে যে আমি তুই, তা আমার সেরকম জড়ায় যাবে ধরতে, আমি একটা দেই নাই আর কি, দিতে লাগছিলাম। মাইন্ড কেসে ভীষণ, তো কেসে গেল সমুদ্র পারে, মানে সুইসাইড মিসাইড করে ফেলবো। এখন যা যা তোর বউরে বাচ্চা ভাগ। ভাই ভাই আর কোনো কথা কোনো দরকার নেই, আমার বউ গেলে আমি শেষ, আমার আর কোনো কিছু নাই ভাই। ভাই তুমি এগুলো সাইজ দিও ভাই রে ভাই। এই যা যা লাগবো সব দিতেছি, কিন্তু তোরে আমি ছাড়বো না। তোর বাইরে আমি বাংছি, এমন আমি তোরে বাংবো। এবার তোরে আমি বানাবো, খারা যা লাগবো আও দিতেছি। একটা সিটার, একটা ঠকবাজের লগে আমি সংসার করলাম। আমার জীবনের সমস্ত আদর ভালোবাসা দিয়া আমি আমার মর্যাদা পাইলাম না। এত অনুনয় বিনয় করলাম, তারপর সে আমার স্ত্রী হিসেবে মাইনে নিল না। এটা আমি মানতে পারতেছি না। মানুষটা কিনা হলেন আমার চেনেই না। দরকার নাই আমার এই জীবন, আমি আর এই জীবন রাখবো না। সমুদ্র দেখাইতে নিয়ে আসছিল না সে আমার, সমুদ্রের পানির সঙ্গে আমি ভাসি ঘুরে যাবো না, দরকার নেই জীবনের। অনুপা, অনুপা, কি করতে ধরবো তুমি? তুমি সরে যাবো চোখের সামনে দিয়া। আমি সরব না। কেন সরবো না? এত অনুনয় বিনয় করছি, তোমার কাছে হাত পর্যন্ত জোরছে, তুমি অস্বীকার করো আমি তোমার স্ত্রী না। আরেক মায়ের সাথে তুমি মুষ্টি করো আমার সামনে, আমি আরে আল্লাহ আল্লাহ, এটা করতে পারো না তুমি। তুমি কি করতেছো? তুমি এত ভুল করতেছো। আমি তোমার লাগে জীবনে এটা করতে পারি? আমি নিজের চোখে দেখছি, আমার সাথে আর নাটক করবে না, আমাকে ছাড়ো। বিশ্বাস করো অনুপা, বিশ্বাস করো, আমি একদম সত্যি বলতেছি। আমি তুই যারা কোনো মায়ের দিকে একবার তাকায় দেখি নাই। আর তুমি ভুল করতেছো, তুমি একটু ভালো করে আমার দিকে তাকায় পর্যন্ত দেখতেছো না। আর তোমার কাছে যে আসছিল সে আমি ছিলাম না, আমার চমৎ ভাই ছিল, অনেক আগে হারাই গেছিল, দুলাল। আর এই যে আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার আলাল। তুমি এখনো বিশ্বাস করতেছো না? তাহলে একটা কাম করো, একটু ধুয়ে দেখো না, তাহলে তুমি বুঝবা। আসো, হাঁটু দাও, হাঁটু দাও। কি বুঝাতে চাই? আমি তোমার আলাল, আমি তোমার সারা জীবনে করতে কাউকে ভালোবাসি না, কাউকে করতে ভালোবাসবো না। কিন্তু তুমি আমার সাথে কই চলে গেছিলা? কত খুঁজছি রাস্তায় রাস্তায় তোমারে আমি জানি তো, আমার একটা বেডি ধরে দিয়ে আটকে রেখে দিছিল, সাধারণগুলো পোলাপান ছিল পরে। বেডি, গুন্ডি বেডি। তারপর তুমি কেন আইলা? ওই যে দুলাল আসছে, দুলাল চালাই দিছে। আবার এসে করতে পারি, চলো আমরা জায়গা এখানে থাকুক না, কোনো কক্সেস বাজার দরকার নাই, চলো। Hello? Where are you?
সবাই তোমার জন্য ওয়েট করছে। ওকে, তাড়াতাড়ি আসো। এত লেট করলে কেন? ওই আপনাকে জানতে It's okay. We are all waiting for you. Come inside. ঠিক আছে No problem. Everybody! আচ্ছা, মিউজিকটা একটু বন্ধ হবে। ওকে, আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। এই এক মিনিট অ্যানাউন্সমেন্ট আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে আজকে এই যে অ্যারেঞ্জমেন্ট এখানে হচ্ছে এটা সমস্ত কিছুর মানে দায় দায়িত্ব যেহেতু তানহার আমাদের সমস্ত খাবার দাবার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব কিছু সার্ভ করবে তানহা ওকে জাস্ট আ মিনিট তানহা তোমার উদ্দেশ্যটা কি বলো তো? মানে কি? কিসের উদ্দেশ্য? মানে তুমি আমাকে বললা একটা পার্টি হবে গেট টুগেদার হবে সব ঠিক আছে কিন্তু সব কিছু দেখে তো মনে হচ্ছে একটু অন্যরকম আমি একটু অন্যরকম ফিল করছি অন্যরকম একটু ফিল তো পাবে, কারণ এটা তুমি আর আমি যে গেট ব্যাক করছি সেটা অ্যানাউন্স করার জন্য আজকে সবাইকে ইনভাইট করেছে অ্যান্ড পার্টি থ্রো করেছি। শোনো তুমি কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল এখন তো জাস্ট ফ্রেন্ড শেফালি, বাসা এখনো পরিষ্কার করিসনি, তাড়াতাড়ি পরিষ্কার কর। মিলন, আকাশ ভাইকে বলো গাড়ি বের করতে, বের হবো একটু পরে। মিলন, কি ব্যাপার, কানে শুনতে পায় না নাকি কেউ? শেফালি, আয় মিলন, শেফালি, আয় শেফালি, তুই কি এখন শেফালি, মিলন, শেফালি, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, কি ব্যাপার, সব গেল কই? আজ কি হলো?
কাজের বুয়া, ড্রাইভার কেউ নেই। সকালবেলা হকারদের প্যানপ্যানানিও কানে আসলো না। এমনিতে তো রোজ কান ঝালাপালা করে ফেলে। আই থিঙ্ক সামথিং ইজ রং। কি হলো? ও মাই গড, ওয়াইফাই কানেকশনও নাই। দাঁড়াও চাচা, আকাশ ভাই, দাঁড়াও চাচা, দাঁড়াও চাচা, আকাশ ভাই, আকাশ ভাই, সবাই কোথায় গেল? দাঁড়ান চাচা, কেউ আছে? কেউ কি আছো এখানে? আমার কথা কেউ শুনতে পাচ্ছ? কেউ কি আছো? কেউ আমার কথার উত্তর দাও প্লিজ, কেউ যদি থাকো। কেউ কি আছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ কি আছো? কেউ আমার কথা শুনতে পাচ্ছ না কেন? কেউ
আছেন? কেউ দরজাটা খুলেন প্লিজ। কেউ নাই ভিতরে? কেউ কি আছে? কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ দরজাটা খুলেন প্লিজ। কেউ কি নাই? আচ্ছা, আমি তো আমার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোতে খোঁজ নিতে পারি, মানুষজন আছে কিনা। অযথা পাগলের মতো দৌড়াদৌড়ি করছি। কেউ আছেন? দরজা খুলেন। কেউ আছেন? প্লিজ দরজা খুলেন। প্লিজ, কেউ শুনতে পাচ্ছেন? কেউ আছেন? দরজা খুলেন। কেউ আছেন? প্লিজ দরজা খুলেন। মানুষজন যদি না থাকে আমি খাবার পাবো কোথায়? ইলেকট্রিসিটি, পানি এসব থাকবে? আমি বাঁচতে চাই, আমার নিজেকে গুছিয়ে রাখতে হবে। ওহ, ইলেকট্রিসিটি তো আছেই।
হ্যালো, হ্যাঁ মনে আছে তো না আজকে পার্টির কথা? ও না, জাস্ট রিমাইন্ডারের জন্য কল। ওকে দেন, দেখা হচ্ছে, বাই। হ্যালো, হ্যাঁ কি খবর? আজকে পার্টি মনে আছে তো? তুমি তো জানো যে আমি পার্টিতে আসছি, তাই না? আমি তো জানি এটা তোমার এক্স গার্লফ্রেন্ডের গেট টুগেদার পার্টি, আর আমার তো এতে কোনো প্রবলেম নেই, তুমি আসতেই পারো। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ রিলেশন লিসেন, তুমি কিন্তু আমার সামনে ইতিকে অপমান করছো, ওকে? আমি ওকে এখানে ডেকে নিয়ে আসছি, আমি ওকে এখানে ডেকেছি। ওয়াও, আমার পার্টি, আমার পারমিশন ছাড়া তুমি এমিকে ডেকে নিয়ে আসছো? হ্যাঁ, হ্যাভ ইউ লস্ট ইট? আমি কিছুই লস্ট করিনি। তোমার অ্যাটিটিউড দেখে, সবকিছু দেখে মনে হচ্ছে কি জানো, তুমি অনেক কিছু লস্ট করেছো। মানে আমি যে কেন এখানে আসছি বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা পাগলা কারোতে আসছি, জাস্ট তুমি একটা পাগল এখানে দাঁড়ায় আসছো। How dare you! কি করতেছো তুমি? তুমি কি করতেছো? তুমি তুমি এতগুলো বন্ধু বান্ধবের সামনে, তোমার বন্ধু বান্ধবের সামনে তুমি চুপ! তুই এখান থেকে বের হয়ে যা, তুই মেইন প্রবলেম। আপনার এত বড় সময় আপনি গায়ে হাত দিয়েছেন? চুপ থাক তুই, তুই মেইন সমস্যা। তুই আমাদের মধ্যে প্রবলেম করেছিস, তাই না? বলো, ও আমাদের মাঝখানে প্রবলেম করেছে না? হ্যাঁ, জাস্ট স্টপ ইট। কি শুরু করছো? হ্যাঁ, এতগুলো বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করতেছো, আমার সামনে বসে তুমি ওর গায়ে হাত তুলছো, আমার গায়ে হাত তুলতেছো। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তোমার এই মুহূর্তে কি দরকার জানো? তোমার এই মুহূর্তে দরকার হচ্ছে ডক্টর, সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। সবকিছু লস করছো। আসো।
মাথায় বলছি তোমার প্রেজেন্ট, ওকে? আমি তোর পাস না, আমি তোর প্রেজেন্ট, আমি তোর ফিউচার। কত বদলা তো বলবি না। ছাড় আমাকে, ছাড়। আমি তানহা, তুমি কি করতেছো? তানহা, প্লিজ নেমে আসো, নেমে আসো। আপু আপনি ঠান্ডা হন আপু, আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন এভাবে আপু? তুমি যদি আমাকে এক্ষুনি এই মুহূর্তে বিয়ে না করো, আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাবো। তানহা, তানহা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তানহা, তানহা, প্লিজ তুমি নামো। তানহা, তুমি যেটা করছো সেটা অন্যায়। তানহা, অন্যায়। আল্লাহ তাআলা সব কিছুকে ক্ষমা করেন, কিন্তু আত্মহত্যাকারীকে কখনো ক্ষমা করেন না। প্লিজ নেমে আসো, নেমে আসো। তানহা, প্লিজ। তোমাকে না পেলে যে আমি আর কিছুই চাই না সাব্বির। তানহা, তুমি যেটা করছো সেটা অন্যায়। তানহা, অন্যায়। আল্লাহ তাআলা সব কিছুকে ক্ষমা করেন, কিন্তু আত্মহত্যাকারীকে কখনো ক্ষমা করেন না। প্লিজ নেমে আসো, নেমে আসো। তানহা, প্লিজ। কেন সাইড বাজাচ্ছিস? কেন কেন সাইড বাজাচ্ছিস? কেন? আমি জানি তো, আমি জানি যে আমি ছাড়া আর কেউ এই পৃথিবীতে নেই। যেদিকে যায় শুধু শূন্যতা, একটা মানুষও নেই। কেন আমার সাথে এরকম হচ্ছে? কেন আমার সাথে এরকম হচ্ছে? কেন? আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবে বাঁচবো? যেদিকে যাই সেদিকে শূন্যতা। অ্যালার্ম দিস কেন? হ্যাঁ, কেন অ্যালার্ম দিস? ছাদে যে কি করবো আমি? ছাদে যে করবোটা কি?
তুমি আমি তো ভেবেছিলাম এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই, চারিদিকে কেবল শূন্যতা। আমিও তো তাই ভেবেছিলাম যে এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। এখন তো দেখছি তুমি বেঁচে আছো।